আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আলোচনা করব। জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে। দেখো কবিতার নাম কি? অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র ও গান এই দুটি শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ এই দুটি শব্দের আমরা আক্ষরিক অর্থ ও অন্তর্নিহিত অর্থ যদি আমরা জানি, তাহলে দেখব যে হ্যাঁ, এই দুটি শব্দের গুরুত্ব কতখানি। অস্ত্র হচ্ছে কি আঘাত বা কাটার জন্য ব্যবহার করা বস্তু বিশেষ, আর গান হচ্ছে সুর সহযোগে গীত এমন সঙ্গীত। কিন্তু এই দুটি শব্দের অন্তর্নিহিত অর্থ যদি আমরা খুঁজি, তাহলে দেখব অস্ত্র হচ্ছে মানবিকতা বিরোধী, অশান্তি ও হিংস্রতার প্রতীক, কিন্তু গান হচ্ছে আনন্দ, শান্তি ও মানব প্রেমের প্রতীক। তাই এখানে আমরা এই অস্ত্রের বিরুদ্ধে যে গান কবিতাটি আলোচনা করব, সেখানে দেখবে যে হ্যাঁ, অস্ত্রকে প্রতিহত করে তার বিরুদ্ধে গানকে কবি কীরকমভাবে মানুষের মনের মধ্যে স্থাপন করতে চাইছেন, সেটা আমরা এখানে দেখব। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি বলছেন কি যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি অস্ত্র ফেলে দিতে বলেছেন, অস্ত্রকে ত্যাগ করতে বলছেন, অস্ত্রকে পায়ে রাখতে বলছেন, কারণ হাতে তুললে কি হবে? অস্ত্র মানুষকে আঘাত করবে। কারণ অস্ত্র সংবরণের মাধ্যমেই কি হচ্ছে, কবি মানুষে মানুষে মেলবন্ধন করাতে চেয়েছেন, মানুষের মধ্যে ভয় দূর করতে চেয়েছেন। কারণ অস্ত্র ভয় দেখিয়ে মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, আর তাই কবি অস্ত্র ফেলতে বলছেন, অস্ত্র পায়ের কাছে রাখতে বলছেন। আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্রের বিরুদ্ধে এই যে গান, সেখানে অজস্র মানুষের অবস্থান। কারণ আজ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অস্ত্রের বিরুদ্ধে গর্জে উঠে গানকে বন্ধু করেছে, আর তাই কবির হাতে পায়ে শক্তি বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন অনেক মানুষ মানবতা বিরোধী এই অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে আসছে, উঠে দাঁড়াচ্ছে, এগিয়ে আসছে, উঠে দাঁড়াচ্ছে, আর কি করছে? হাত নাড়িয়ে বুলেটকে তাড়িয়ে দিচ্ছে। বুলেট হচ্ছে কি বন্দুকের গুলি, সেই বন্দুকের গুলি কি করে দাঁড়াচ্ছে? হাত নাড়িয়ে তাড়িয়ে ফেলছে। অর্থাৎ এইসব অস্ত্রের যে ভয় ও পেশিশক্তির যে হুঙ্কার, সেই হুঙ্কারের বিরুদ্ধে প্রতিরোধের যে বর্ম তথা গান দিয়ে বানানো যে বক্ষস্থান গায়ে পড়েছি। অর্থাৎ এখানে বলছেন কি গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম, অর্থাৎ বর্ম কি? বর্ম জিনিসটি হচ্ছে অস্ত্রের আঘাত থেকে কি হয়, যেটাকে আমাদের রক্ষা করে, সেটা আমরা পরিধান করে থাকি। তাই বলছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্মই আজকে আমরা পড়েছি। অর্থাৎ গানের বর্ম পড়েছি এ কারণেই বলছেন কবি যে এই গানের বর্মর মধ্য দিয়েই কি হবে, আমাদের মানব প্রেমকে আরও প্রসারিত করবে, যাতে করে সেই বুলেটকে তাড়িয়ে দেবে। অর্থাৎ সেই অস্ত্রকে ত্যাগ করবে, অস্ত্র ত্যাগ করে মানুষ কি করবে? গানকে আপন করে নেবে। তাই গানের মধ্য দিয়ে সকল কি কামান বুলেটকে তুচ্ছ করে মানবতাবাদের ঐক্য দীক্ষিত করবে, সেই মন্ত্রে কবি বলছেন কি গানের বর্ম আজ পড়েছি গায়ে। তারপরে কবি বলছেন কি যে গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। বিশ্বজুড়ে চলতে থাকা হিংসা ও হানাহানি বিদ্বেষের বিরুদ্ধে কবির সম্বল একটি দুটি গান, আর সেই একটি দুটি গানকে তুচ্ছ ভাব বোঝাতে কবি এখানে খড়কুটো শব্দটি ব্যবহার করেছেন। কারণ আমরা জানি যে খড়কুটো শুকনো তুচ্ছ সামান্য বস্তু, যার কোনো কাজে আমাদের সেরকম লাগে না। কিন্তু কবি এটাও আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে মানুষ যখন বিপদে পড়ে, মানুষের যখন বিপদ ঘনিয়ে আসে, তখন কি মানুষ
যে প্রধান বা গুরুত্বপূর্ণ যে বস্তুগুলি খুবই দরকার, সেই বস্তুগুলি যখন হাতের কাছে না পায়, তখন সামান্য তুচ্ছ বস্তুই কি করে মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আর তাই এখানে কবিও বলতে চাইছেন যে এই একটা দুটি গানই কি মানুষকে রক্ষা করবে, অর্থাৎ এই সমাজকে রক্ষা করবে। এই সমাজের মধ্যে যে প্রেম, মানব প্রেম, সেই মানব প্রেমকে ফুটিয়ে তুলবে। আর তাই কবি ভাবছেন কি যে এই একটি দুটি গানই সমগ্র সমাজকে হিংস্রতার হাত থেকে রক্ষা করবে। কারণ মানুষের চেতনার পরিবর্তন ঘটিয়ে গান মানব সমাজে হৃদয়ে অধিষ্ঠান করে সমাজকে হিংসামুক্ত প্রেম ভালোবাসায় ভরিয়ে তুলবে। রক্ত মুছি শুধু গানের গায়ে। দেখো, যাবতীয় হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য কি করে? রক্তপাতে সৃষ্টি করে। আর সেই রক্তপাত মানুষকে দুঃখ কষ্ট দেয়, আর যা ধীরে ধীরে সভ্যতা সংকট তৈরি করে। সেই রক্ত কবি মুছতে চাইছেন কোথায়? গানের গায়ে। আমরা জানি কি গান হচ্ছে নিরাকার, তাকে স্পর্শ বা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভব তথা গানের দ্বারাই জীবনের সকল হিংসা, সন্ত্রাস, বিচ্ছেদ, অমানবিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন। সেই গানের গায়ে কি করতে? রক্তকে মুছে দিতে চাইছেন। গানের গায়ে যদি গান বা সঙ্গীতকে কবিতায় জীবন সাধনার মানব প্রেমে একাত্মভূত করতে চাইছেন। অর্থাৎ আমি যদি গানের গায়ে ওই রক্তকে মুছে ফেলি, তাহলে কি হবে? সেই রক্তের মধ্যে যে দুঃখ যন্ত্রণা আছে, সেই দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু আমি মুছে ফেলতে পারবো। সেই দুঃখ যন্ত্রণাকে মুছে ফেলে আনন্দ, শান্তি, মানব প্রেম আমার মধ্যে তৈরি হবে। তাই কবি কথা বলছেন। মাথায় কত শকুন বা চিল। মাথায় কি কত শকুন বা চিল? দেখো, শকুন ও চিল দুটি পাখি, খুবই বড় এবং যার স্বর খুবই তীক্ষ্ণ। যে পাখি সাধারণত হিংস্র বলে আমাদের মনে হয়, এই পাখি দুটিকে কবি ক্ষতিকর, অকল্যাণকর, অশুভ হিসাবে দেখেছেন। মানুষ এই পাখিকে টিয়া বা কোকিলের মতো পছন্দ করে না। অর্থাৎ টিয়া পাখি, কোকিল পাখিকে যেরকমভাবে আদর যত্ন করে বা যেরকমভাবে পছন্দ করে, ভালোবাসে, এই চিল শকুনকে কি ভালোবাসে মানুষ? ভালোবাসে না। মানুষ এই পাখিকে কি করে? বিরক্তির দৃষ্টিতে দেখে। সেই পাখি স্বরূপ মানসিকতা, মানুষের কথা কবি এখানে বলতে চেয়েছেন। অর্থাৎ সেই মানুষদের কথা, চিল শকুনের মতন যারা লোভী, স্বার্থপর, সেই মানুষ যারা সব সময় সমাজের মাথার ওপর কি করে? চিল শকুনের মতো ঘুরে বেড়ায়, নিজেদের সুবিধা ভোগে, মানুষের ক্ষতি করতেও যারা পিছপা হয় না, তারা সব সময় সভ্য সমাজকে ক্ষতি করে ব্যক্তিকে চরম হিংসাত্মক ও আত্মপরায়ণ করে তোলে। সেই চিল শকুন কি করছে? মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। সেই চিল শকুন রূপী মানসিকতার মানুষদের কথা কিন্তু কবি এখানে বলছেন। আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। অর্থাৎ কবির কাছে আছে কি? একটা কোকিল। সে একটা কোকিলই কি করবে? গান বাঁধবে সহস্র উপায়ে। কোকিল পাখি কি? কোকিল হচ্ছে পাখি হচ্ছে সুকণ্ঠ একটা পাখি, যে পাখির আওয়াজ আমাদের খুবই মধুর বলে মনে হয়, আর যা মানুষ খুবই ভালোবাসে। অর্থাৎ কবি কোকিলের মতো গানের মাধ্যমে মানুষের মনে প্রেমের শান্ত সমাহিত অবস্থা সৃষ্টি করতে চান। মানুষকে কি করবেন? মানবিকতার বোধে জাগিয়ে তুলতে চান। নানা উপায়ে কোকিলের গান বাঁধবে। আর তা হতে পারে, অর্থাৎ কোকিল কি করবে? কোকিল নানা বিভিন্ন উপায়ে গান বাঁধবে। আর সেই গান বাঁধা তার উপায়টা, তার মাধ্যম হতে পারে প্রেমের মধ্যেও হতে পারে, আবার প্রতিবাদের মাধ্যম দিয়েও হতে পারে। সেই কোকিলের গান বাঁধা সহস্র উপায়ে সে যেহেতু গান বাঁধবে, অনেক উপায়ে গানের মধ্য দিয়ে অস্ত্রের সমস্ত হুঙ্কারকে স্তব্ধ করে বিশ্বকে শান্তি, প্রেম, ঐক্য চেতনায় উন্নীত করে তুলবে এই কোকিল। কবি এখানে কথাই বলতে চেয়েছেন। কবি আবারও বলছেন কি? অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় কোজা ময়ূর পালক। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানে দুটি পায়ে।
কবি আবারও বলছেন কি যে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র রেখে দিতে বলছে, অস্ত্র পায়ের কাছে ফেলে দিতে বলছে, অস্ত্রকে হাতে তুলতে বারণ করছে। কবি বলতে চাইছেন কি যে ক্ষমতার নেশায় থাকা মানুষদের তথা যারা হিংসা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, যারা অস্ত্র তুলে নিয়ে মানব সমাজকে ভয় দেখাচ্ছে, সেই সমস্ত যুদ্ধবাজ মানুষদের উদ্দেশ্যে বলছেন অস্ত্র ফেলে দাও, অস্ত্র পায়ে রাখো। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম আমরা আগে জেনেছি, বর্ম জিনিসটি কি? অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহৃত কঠিন যে আবরণ, সেই কঠিন আবরণটি হচ্ছে বর্ম। তাই বলছে বর্ম খুলে দেখো আদুর গায়ে, বর্ম খুলে দাও, বর্ম খুলে তুমি খালি গায়ে দেখো। তা আদু শব্দ অর্থ খালি গায়ে, যেখানে বর্মকে ত্যাগ করতে বলছেন। দেখো বর্ম জিনিসটাও ঠিক যুদ্ধ বলে আমাদের কাছে ধারণা দিতে পারে। তাই কবি বলছেন যে বর্ম খুলে দাও, এখানে বর্ম খুলে খালি গায়ে দেখতে বলছেন কবি, যে মানুষ নিজের যে ব্যক্তি স্বার্থ, সেই ব্যক্তি স্বার্থকে তিনি ছেড়ে দিতে বা ছেড়ে দিয়ে, সেই ব্যক্তি স্বার্থকে ছেড়ে দিয়ে মানুষের যে ব্যক্তি স্বার্থ, সেই ব্যক্তি স্বার্থকে ছেড়ে দিয়ে উদারভাবে নিজের সত্য স্বরূপ উপলব্ধি কবি চাইছেন কি? কবি বলছেন যে বর্ম খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ তুমি বর্ম খুলে দাও, তোমার যে ওই অস্ত্র থেকে রক্ষা করবে সে আবরণটা তুমি খুলে দাও। অর্থাৎ তোমার মধ্যে অস্ত্র বর্ম এ সমস্ত কিছু রেখো না, তুমি খুলে দিয়ে তুমি খালি গায়ে দেখো। এর মধ্যে যে স্বার্থ অর্থাৎ যে ব্যক্তি স্বার্থ বিরাজ করছে, সেই ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তুমি কি উদার হয়ে যাও, উদারভাবে মানুষের সঙ্গে মেশো আর উদারভাবে নিজেকে প্রতিস্থাপন করো। কোনো রকম আত্মস্বার্থ যেন তার মধ্যে না থাকে, অর্থাৎ সমস্ত কিছু ভুলে গিয়ে তুমি উদার হয়ে যাও। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গানকে দাঁড় করালো ঋষি বালক। এই ঋষি বালককে, এই ঋষি বালক হচ্ছে ঋষির পুত্র, যার মন হচ্ছে সহজ সরল। যেরকম আমাদের গানও যেরকম সহজ সরল স্বতঃস্ফূর্ত স্নিগ্ধ আন্তরিক, সেরকম এই ঋষি বালক সেই গানকে দাঁড় করালো, যে গান কি করে শান্তির বাহন, যে গানের মধ্য দিয়ে মানবিকতা জাগরণ ঘটায়, মানুষের মধ্যে ঐক্য সাধন করে, মানুষের মধ্যে বিভেদকে দূর করে দেয়। সেই গান কে দাঁড় করালো, কে শেখালো? ঋষি বালক শেখালো। মাথায় গোজা ময়ূর পালক, তার মাথায় কি গোজা আছে? ময়ূর পালক গোজা আছে। এখানে এই মাথায় গোজা ময়ূর পালক গোজা কার থাকে? ভগবান শ্রীকৃষ্ণেরও ময়ূর পালক গোজা থাকে। তাই শ্রীকৃষ্ণ যেহেতু প্রেমের আধার, তাই শ্রীকৃষ্ণ যেমন মানুষকে ভালোবাসার কথা বলেছেন, কখনো নিজের মুখে বলেছেন, আবার কখনো গীতায়ও কথিত হয়েছে সেই ভালোবাসার কথা। অর্থাৎ হিংসার বিরুদ্ধে হিংসা নয়, হৃদয়ের পবিত্রতা দিয়েই হিংসাকে জয় করতে হবে, সে কথাই কিন্তু কবি বারবার বলতে চাইছেন। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অর্থাৎ তোমায় নিয়ে কোথায় বেড়াবে? নদীতে দেশ গায়ে। বিশ্বের মধ্যে সকল মানুষের মধ্যে এই গানকে ছড়িয়ে দেবে, প্রেম ভালোবাসায় মানবতাকে সর্বত্র ছড়িয়ে দেবে, সমস্ত সংকীর্ণতার গণ্ডি ভেঙে দিয়ে উদার উন্মুক্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে কে? এই গান, এই সঙ্গীত। সে বিশ্ব সমাজকে মানব প্রেমে ঐক্যবদ্ধ করবে, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দেবে। সেই গান কি করবে? নদীতে দেশে গাতে সারা বিশ্বব্যাপী সে ছড়িয়ে দেবে। তার যে বিশেষত্ব বা তার যে গুরুত্ব, সেই মানব প্রেম সারা বিশ্বে কিন্তু সে ছড়িয়ে দেবে। আবারও বলছেন কবি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অর্থাৎ অস্ত্র ফেলে দাও, অস্ত্র রেখে দাও কোথায়? গানের দুটি পায়ে তুমি রেখে দাও। আর তাই কবি আবারও এ কথাই বলছেন কি যে অস্ত্র ত্যাগ করো, অস্ত্র পায়ের কাছে রাখো। যে মানুষ ক্ষমতার বলে নিজেকে মাতিয়ে তোলে, নিজের শ্রেষ্ঠত্ব বা নিজের স্বার্থসিদ্ধির জন্য অস্ত্র তুলে হিংস্রতা সৃষ্টি করে, তাদেরকে অস্ত্র ত্যাগ করে গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। কারণ গান সাম্যের আর সুন্দরের কথা বলে। তাই কবি অস্ত্র ফেলে গানকে জীবন যুদ্ধের হাতিয়ার করতে চেয়েছেন।
কবি তাই বারবার বলছেন কি যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র রাখো কোথায়? গানের দুটি পায়ে। তোমরা অস্ত্র তুলে ধরো না, অস্ত্র হাতে তুলে ধরো না, তাহলে কি আবার সেই সন্ত্রাস, সেই ভয়ের সৃষ্টি হবে। তাই তোমরা কি করবে? গানের দুটি পায়ে সেই অস্ত্রকে সমর্পণ করো। তোমরা গানের মন্ত্রে বা গানের যে মানব প্রেম, সে ঐক্যবদ্ধ চেতনা, তার মাধ্যম দিয়ে নিজেদের মানসিকতাকে তৈরি করো বা নিজেদের মানসিকতাকে তার প্রসার তোমরা ঘটিয়ে দাও, সেই মানসিকতার প্রসার তোমরা ঘটিয়ে দাও। এই হচ্ছে তোমাদের কবিতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কবি জয় গোস্বামী বারবার বলছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অর্থাৎ তিনি এই কথাটা বলতেই থাকছেন। যেখানে কিন্তু কবিতাটাও শেষ হয়েও কিন্তু শেষ হয়নি, অর্থাৎ কবিতাটি এখনও চলছে। কবি এখনও বলছেন মানুষকে যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র রাখো কোথায়? গানের দুটি পায়ে। কারণ এখনও আমাদের সমাজে এই হিংসা, এই সন্ত্রাস, এই মারামারি, এই রক্তঝরা পরিস্থিতি কিন্তু এখনও কিন্তু বন্ধ হয়নি। তাই কবি একথা কিন্তু এখনও আমাদের মধ্যে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রেখে দাও কোথায়? গানের দুটি পায়ে। গানকে তোমরা অস্ত্র হিসাবে ধরো, গানকে তোমরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানব প্রেমকে ছড়িয়ে দাও। আশা করি কবিতাটি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।